যাব ব্রজের কুলি কুলি ব্রজের পদধূলি আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না নয়ন দিয়ে আর ফিরাবো না 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 ছেড়ে দেবো না ছেড়ে দেবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না গো না ছেড়ে দেবো না মায়ের বাজারে রাখিব ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেবো না তোমায় বীর বাজারে রাখিব নিতাই গৌর হরি 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 বল গৌর সুন্দর বললেন গঙ্গা ও গঙ্গা তুমি আর আমায় ধরে রেখো না আমার ওই মায়ের দর্শন দিতে হবে গো কারণ আমি যে মাকে বড় ভালোবাসি সুরধনী গঙ্গা ছেড়ে দিল গৌর সুন্দরকে গৌর সুন্দর মায়ের দর্শন দিতে তিনি কি করলেন বাবা আনন্দের সহিত ওই সুরধনী গঙ্গা বক্ষে ভেসে উঠেছেন ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল আমার সচি মায়ের নয়ন মনি ভেসে উঠিল ভেসে উঠিল আমার সচি মায়ের নয়ন মনি ভেসে উঠিল ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল আমার সচি মায়ের মা বলা ধা ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল ভেসে উঠিল নিমাই ভেসে উঠিল ভেসে উঠিল ওমা ধীরে ধীরে নিমাই প্রভু যখন সুরধনী গঙ্গা বক্ষে ভেসে উঠেছে সচিমা আর ধৈর্য রাখতে পারল না সচিমা বাহু উত্তোলন করে বলছে নিমা এই নিমাই নিমাই আয় বাবা আমার বক্ষে আয় আমার বক্ষে আয় নিমাই ধীরে ধীরে নিমাই প্রভু কি করলে ওই সুরধনী গঙ্গার ধারে এসেছে সচিমা ছুটতে ছুটতে গিয়ে নিমাই প্রভুকে বক্ষে জড়ায় ধরে বলছে নিমাই এই নিমাই তুই এতক্ষণ এই জলের মধ্যে ডুবে থাকতে পারিস নিমাই অন্তর্যামী ভগবান মনে মনে বলছে মাগো তুমি তো জানো না মা আমি যদি যুগ যুগ এই জলের মধ্যে ডুবে থাকি আমায় কিছু হবে না মা চমকে উঠলে সেখিরে নিমাই
তুই যুগ যুগ থাকতে পারিস। ও মা, মা তুমি দেখতে চাও, তুমি দেখতে চাও মা, ভগবান ছলনার আশ্রয় নিয়ে আবার ধীরে ধীরে চলেছে ওই গঙ্গাবক্ষে। হরি বল হরি বল। সচি মা কি করলে আর ধৈর্য রাখতে পারলে না, ছুটতে ছুটতে গিয়ে নিমাই প্রভুকে জড়ায় ধরে বলছে, নিমাই এই নিমাই, আর আমায় দেখাতে হবে না, আর আমায় দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি নিমাই। তো বাবা, এই জগৎ সংসারে আমরা কিছু বুঝতে পারলাম না, শুধু মাত্র এই অন্ধ দেহ নিয়ে, জ্ঞানহীন মন নিয়ে শুধু ভজন সাধন করে গেলাম। কেমন করে তার সাধন ভজন করতে হয়, কেমন ভাবে ডাকলে তাকে পাওয়া যায়, তাও আমরা বুঝতে পারলাম না। তো বাবা, যাক এতক্ষণ নদিয়ার কথা আলোচনা করলাম, এবার একটু বৃন্দাবন লীলা শোনা যায়। রাধে রাধে। তাই তো মা, এবার একটু বৃন্দাবন লীলায় প্রবেশ করি নাকি? হরি বল হরি বল। ওমা, তো বৃন্দাবন লীলা আস্বাদন বা শ্রবণ করতে হলে কি করতে হয় গো? সবাইকে বৃন্দাবনে যেতে হয় নাকি? এখানে বসে শোনা যাবে? যাবে মা? অনেক মা বলছে হ্যাঁ হ্যাঁ, এখানে বসে শোনা যাবে, কারণ যারা জানে তারা তো হ্যাঁ বলবেই। কারণ ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, যেখানে হয় নামে সংকীর্তন, যেখানে হয় ভক্তের আগমন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো হয় মধুময় বৃন্দাবন। হরি বল। তো আজ তো আপনারা এসেছেন সাধুগুরু বৈষ্ণব, ভগবানের ভক্ত, ভাগবত মণ্ডলী, এখানে আর কিছুই থাকতে পারে, শুধুমাত্র মধুময় বৃন্দাবন হতে পারে। তবে মাগো, আমার একটি মিনতি, আমি যখন ধ্বনি দেব আমার সাথে সবাই সহযোগিতা করবে। আমার সুর আর আপনাদের ধ্বনি মিলে এখানে হবে সুরধ্বনি। যদি এটা আমরা সুরধ্বনি না বানাতে পারি, তাহলে কখনো গোবিন্দ কৃপা পাবো না। কেন জানে, ভগবান চার যুগে এত জায়গা থাকতে শুধু ওই নদীর তীরে কেন লীলা করেছে? কেন লীলা করেছে না গো? কারণ তিনি নদীকে ভালোবাসতে, নদী সাধন ভজন করেছিল। যেমন আমার রাধারানী, তদ্রুপ বিরজা, সুরধ্বনি, গঙ্গা, সবাই আমার গোবিন্দের ভক্ত ছিল, সবাই গোবিন্দকে ভালোবাসতো, প্রিয় ভক্ত। তাই তো ওদের কথা দিয়েছিল, শোনো, যে যুগে আমি অবতার হব ওই ধরার বুকে, আমি যতই লীলা করব সবে তোমার লীলা। হরি বল হরি বল। সমস্ত লীলা তুমি নয়ন ভরে দর্শন করতে পারবে। তো বাবা, আজ যদি আমার সুর আর আপনাদের ধ্বনি মিলে এখানে সুরধ্বনি বানাই, তাহলে নিশ্চয়ই গোবিন্দ আসবে, আসতে বাধ্য। তো চলুন, আমার সাথে গেলে টাকা লাগে না। বৃন্দাবনে তো আর যাব না, বৃন্দাবনে সবাই এসেছি, তো সবাই মিলে বাহু উত্তোলন করে একবার করে করে তালে দিয়ে ধ্বনি করুন। ওরে চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন। আমার যাবেন তো? হাত তুলুন, কারা কারা যাবে আমার সাথে? সবাই যাবে? কিছু কিছু মায়েরা যাবে না, আর বাবারা যাবেন আমার সাথে? সবাই যাবে। আরে যমুনার ধারে ধারে তমালের বন, চলে রে চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন,
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন আয় আর চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন যেতা মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে যেথা মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন আর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলু রে রাধে রাধে চলু রে রাধে রাধে আমার মো চলো রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলো রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন যেথা নিত্য লীলা করে আমার যেথা নিত্য লীলা করে আমার মদন মহ চল রে আমার মন আর মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে রে আমার মন সবাই মিলে বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন যেথা মধুর মধুর বংশী বাজে যেথা মধুর মধুর বংশী বাজে বাজরে বাজরে চলো রে আমার আমার ও যেথা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একবার চল রে আমার মন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। যমুনার ধারে ধারে তমালের বন বহে যা সুরধনে বহে যায় কুলু কুলু সরে বহে যায় চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একেবারে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন একেবারে চল রে আমার আরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। অমা তো ভগবান শ্রীকৃষ্ণ
একদিন কি করলেন, মাতা যশোমতীর কাছে বিদায় নিয়ে তার প্রিয় সখা সুদামে দাম্ব সুদামকে সঙ্গে নিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে আনন্দের সহিত নৃত্য করতে লাগলেন। খেলার মধ্য দিয়ে সমস্ত সখা আর প্রাণ গোবিন্দ আনন্দ উপভোগ করছে। কেমন ভাবে গো, কিবা খেলো তোরা এই সুন্দর শ্যাম মদন মোহন মধুর ধাম খেলো তোরা সুন্দর শ্যাম মদন মোহন মধুর ধাম